ভোট মিটতে অ্যাকশন মুডে বর্ধমান দক্ষিণে নবনির্বাচিত বিজেপি বিধায়িকা মৌমিতা বিশ্বাস মিশ্র। নির্বাচনের পর প্রথম 15 দিনের মাথায় এবার বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে আকস্মিক পরিদর্শনে গেলেন তিনি। হাসপাতালে রন্ধে রন্ধে ঢুকে থাকা দুর্নীতি দালাল চক্রের অবসান ঘটিয়ে সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবা মসৃণ করতে হাসপাতাল সুপারের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন বিধায়িকা। হাসপাতালের বর্তমান সুবিধা অসুবিধে খতিয়ে রাখার পাশাপাশি আগামী দিনে ঐতিহ্যবাহী হাসপাতালকে সুন্দরভাবে সাজিয়ে তোলার একগুচ্ছ রূপরেখা তুলে ধরেন তিনি। তারা আদি বিজেপি, তারা কিছু বিরোধ করছিলাম মন্ডল সভাপতির বিরুদ্ধে। আমরা যেটা বুঝতে পারছিলাম যে উনি আমাদের 16 নম্বর কাউন্সিলরকে নিয়ে বেশি মাতামাতি করছিল, যেই কারণে আমাদের বিরোধ চালু হয়। তো আপনার এখন যে বাপ্পা মন্ডল দেখবেন একটা নিউজ হয়েছে, যান মানে বিজেপি কর্মী সাজিয়ে তাকে দিয়ে আমাদের কিছু নিরীহ ছেলেকে কেস করেছে। তো তারা অরিজিনালি বিজেপি না তৃণমূল সেটা পুরো সদরঘাট জানে। আমাদের কথা একটাই মন্ডল সভাপতির কাছে, যে আপনি তো সদরঘাটে মানে 2026 অব্দি ঘোরেননি, রেজাল্টে পরে আসছেন। তো আপনাকে বারবার অনুরোধ করছি যে তৃণমূলের লোকেদের আপনি বিজেপি করার চেষ্টা করছেন, এটা জন্যে আমরা আপনাদের বিরুদ্ধে। নালে কিন্তু আপনাকে আমরা যোগ্য সম্মান দিয়েছি প্রথম থেকে, এখনো দেব। আমরা বারবার অনুরোধ করছি আপনার কাছে যে তৃণমূলের লোককে বিজেপি করার চেষ্টা করলে আমাদের ছেলেদের কষ্ট হচ্ছে। আজ যে ছেলেটা কেস করেছে, এই যে এ বিজেপির কেমন কর্মী 2021 সাল থেকে, এই দাদাটা কই, এই দাদার 2021 সালে যার ঘর ভাঙা হয়েছিল সেই দাদারই আবার ঘর ভাঙা হচ্ছে 26 সালে। এর থেকে লজ্জার কিছু আমাদের আছে? আমাদের বিধায়িকা ম্যাডামকে বারবার বলবো এইগুলোর যেন আইনি ব্যবস্থা নেওয়া হয়, কারণ আমরা বিজেপি করার পরেও যেন এই আতঙ্কে থাকতে পারছি না। আমার কাছে সবসময় থ্রেট আসছে, আমাকে মারা হবে, ধরা হবে। আমি বাইক নিয়ে কোথাও বেরোচ্ছি, ফলো করা হচ্ছে। আমি ওই জন্য আজকে আইসি স্যারের কাছে একটা দরখাস্ত দেবো, যাতে আমার কোনো কিছু হয়ে গেলে কে দায়ী সেটা যেন সবাই জানতে পারে। আজকে আপনারা বিজেপি করেছিলেন, এখন আপনাদের প্রতি এরকম একটা নতুন যারা বিজেপি করছে তাদের আপনারা কি জেলার সভাপতি লিখিতভাবে অভিযোগ করেছেন? হ্যাঁ, লিখিত অভিযোগ করেছিলাম। প্রত্যেককে জানানো কি বলতে বলুন। হ্যাঁ, লিখিত অভিযোগ করেছিলাম, আমাদের জেলা সভাপতিকে করা আছে। ওনাকে সবাইকে নিয়ে গিয়ে যে রাত্রিবেলা যে অত্যাচারগুলো হচ্ছিল আমাদের সদরঘাটে, রাত্রির 11টা 12টার সময় বাইরের লোক ঢুকে যাচ্ছে, ঢুকে গিয়ে মহিলাদেরকে চমকাচ্ছে, ঘাটে গিয়ে চমকাচ্ছে। সে ঘাটে চমকাচ্ছে, সে তার ব্যক্তিগত। আমাদের পাড়াটা যে শান্ত পাড়াটা 4 তারিখের পর, সে শান্ত পাড়াটাকে বিগত 3-4 দিন ধরে অশান্ত করা হলো। কেন হবে এটা? আজকে সামনের সারিতে দেখা যাচ্ছে তৃণমূলেরই যারা নেতা কর্মী তারা বিজেপি সেরে সামনের সারিতে আসার চেষ্টা করছে। আপনারা আদি বিজেপি কর্মী রয়েছেন, আপনারা এটা কিভাবে আপনারা এগিয়ে করবেন? আমাদের বিধায়িকার প্রতি একদম ভরসা আছে, উনি সব ঝাড়াই বাছাই করবে। আমাদের শুধু যিনি মন্ডল সভাপতি, আমি ওনাকে ছোট করবো না, ওনার কাছে বারবার অনুরোধ করছি আদি বিজেপি, যেমন আমি 21 সাল থেকে ঘর ছাড়া, এই 21 সাল থেকে বাইরে কাজ করে। এই দাদার মানে বহুতবার ক্ষতি হয়েছে, ঠিক আছে? 13 সাল থেকে আমার ক্ষতি করছে। এই দাদার মানে 21 সালে ঘর পুরো ঘুরিয়ে দেওয়া হয়েছিল। 26 সালে বিজেপি আসার পরেও যে বাইরে থেকে কাজ থেকে এলো তার বাড়ি ভাঙচুর হচ্ছে বিজেপি আমলে। 2019 থেকে আমিও বিজেপিতে যোগ ছিলাম, আছি, ঠিক আছে। 2021-এ আমাদের নেগেটিভ আসে, যে কারণে আমিও ঘর থেকে পালিয়ে যাই ভয়ে। দিয়ে 2026-এ আমরা যখন পজিটিভে এলাম, আমরা ক্ষমতা এলাম, বেশ আমরা আনন্দ পেলাম। তবুও আমার 2026-এ আমার ঘর ভাঙা হলো। আমি ওইটাই আমার কাছে অনুরোধ। কারণ কেন? মানে আপনারা কিছু বাধা দিয়েছিলেন? না, বাধা ওইটাই, কোনো বাধা নাই। ঘনিষ্ঠকে আমরা ঢুকতে দেবো না। হ্যাঁ, যারা তৃণমূল আমলে অত্যাচার করেছে তারা তাদের মতন পার্টি করুক। বিজেপিকে এসে তারা আবার নতুন করে বিজেপিতে এসেই সঙ্গে সঙ্গে বিজেপির ছেলেদের নামে কেস দিচ্ছে, তাহলে এটা কি মানে বোঝা যাচ্ছে কি? মন্ডল সভাপতি যিনি দায়িত্ব দিয়েছেন উনি বলেছিলেন যে কিছু তৃণমূলের যারা রয়েছেন কর্মী তারা গেরুয়া আবির মেখে নাকি তাদের উপর হামলা চালিয়েছিল, অত্যাচার করেছিল। ওটা ভুল। তৃণমূল কর্মী এরকম আমি তৃণমূল কর্মী না, বিজেপি কর্মী। আমাদের বর্ধমানে সবাই জানে আমি 21 সাল থেকে এখনো নিজের মানে পার্টি আসার পরেও নিজের ঘরে থাকতে পারছি না। তার মানে আমি তাহলে কেমন বিজেপি কর্মী সেটা আপনারা খবর নেবেন। 24 সালে যখন আমরা লোকসভা ইলেকশন হলো, তারপর আমরা যখন হেরে গেলাম, সেই 24 সালে ইলেকশন হারার পরে 25 সালে গোপাল এবং গান্ডু, আমি একটা বিশ্ব হিন্দু পরিষদের প্রোগ্রাম নিয়ে গেছিলাম,
তাতে আমাকে বাঁধের উপর ধরে পিটিয়েছিল, দাঁড়িয়ে পিটিয়েছিল ওরা দুজন। তা আমরা যে যদি তৃণমূল কর্মী হবো তাহলে গোপালকাণ্ডও আমাদেরকে মারতে যাবে কেন? তারা তো স্বঘোষিত নেতা ছিল সেই সময়, রাজবাড়ি ডানাত মাছ, তারা আমাদেরকে মারতে যাবে? আজ যে বাপ্পা তালা মন্ডল মেরেছে। চেষ্টা করেছে, বাপ্পা মন্ডল হচ্ছে হিরণ মন্ডল যিনি কাউন্সিলর, তার ভাই রত্না সরকার যিনি অভিযোগ করেছেন, আর একজন আছে মৌমিতা মন্ডল। এনারা তৃণমূল আমলে এমন অত্যাচার করেছে সদরঘাটে, ওনারা ভাবছে সেই রাজনীতিটাই চালাবে। আবার তারা বিজেপিতে হ্যাঁ, ওই করবে। ওই জিনিসটা এমনকি যে টোল নিয়ে যে ঝামেলা রয়েছে, আমাদের কাছে ভিডিও আছে, টোলকে তোলাচ্ছিল, কারা প্রতিবাদ করেছে। প্রতিবাদ করাটাই আমাদের দল আমাদের শিখিয়েছে। এবং বাইরের থেকে ছেলে এসছে, বাইরের ছেলেরা এসে কোথায় বটতলা, কোথায় এখানে, আমাদের দল কোনো জায়গায় বলেনি টোল তুলতে বা অন্য কিছু করতে। তার ভিডিও সহ প্রমাণ আমরা দিচ্ছি আপনাকে। আপনার কি নাম? আমার নাম বিপ্লব ঘোষ। কি পদে আছে? আমি 16 নম্বর ওয়ার্ডের ভাইস প্রেসিডেন্ট, মানে আমাদের যে মন্ডলের ভাইস প্রেসিডেন্ট পদে ছিলাম, কিন্তু তার কাগজও আমার কাছে আছে আমাদের মন্ডল সভাপতি সাইন করার ইয়েতে। কিন্তু আমি না দল বিরোধী কোনো কাজ করেছি, না দলের হয়ে কাজ করিনি ভোটের আগে থেকে। তো উনি হঠাৎ কেন বলছে আমাকে তৃণমূলের লোক, এটাই আমার। দলের উচ্চতর নেতৃত্বকে জানিয়েছেন বললেন, তো হ্যাঁ। দলের উচ্চতর নেতৃত্বের তরফ থেকে কি জানানো হয়েছে আপনাদের? এটাই জানানো হয়েছে, ধৈর্য ধরো, সব ঝাড়াই বাছাই হচ্ছে, সময় মতন ব্যবস্থা নেওয়া হবে। আমাদের দল সবসময় আইন নিয়ে চলতে পারে, ওই জন্য আমরা মারাপিট দাঙ্গার বিরুদ্ধে। আর যদি আমাদের ছেলেরা মারাপিট করতো, আমরা থানায় যেতাম না এদেরকে নিয়ে, যে স্যার এটা হচ্ছে, এগুলো আটকান। সেইখানে এই ছেলেগুলোকে যে বিনা দোষে একটা তৃণমূলের ছেলে বিজেপি সে যে কেস করলো, তাদেরকে 2 দিন জেল খাটতে হলো, এর আমরা বিচার চাই। দেখুন, আমরা যেটুকু জানি ওই 16 নম্বর ওয়ার্ডে 285 পার্ট যেটা আমাদের, যেখানে আমাদের বালিঘাট আছে, সেখানে তৃণমূলের আমলেও সিন্ডিকেট চলেছে, এখনও চলছে। সেগুলো আমরা বন্ধ করবো ইমিডিয়েট। আর সেই বন্ধ করার জন্য ওখানে আমাদের কাছে কালকে খবর এসেছিলো, ওখানে নাকি টোলের ওখানে টাকা তোলা হচ্ছে। তো সেই খবর পেয়ে আমি আমার এখান থেকে, আমার মণ্ডল থেকে 3-4টে ছেলেকে পাঠিয়েছিলাম যে দেখার জন্য যে কারা এই নোংরামো কাজ করছে। তো ওরা যথারীতি গিয়ে ওখানে খোঁজ খবর নেয়। খোঁজ খবর নিতে যখনই শুনেছে যে বিজেপির থেকে এসে খোঁজ খবর নিচ্ছে, ওরা ওদের উপর চড়া হয়। এবং কুকুর বিড়ালকেও এরকম মারে না যেভাবে মেরেছে। আমার কাছে ছবি আছে, ফুটেজ আছে, আপনারা দেখতে পারেন। এই যে রাতারাতি যারা তৃণমূল থেকে বিজেপি গিরগিটি হয়ে রং পাল্টে যারা বিজেপি সাজছে, তারা হয়তো জানে না ভারতীয় জনতা পার্টির নিয়ম শৃঙ্খলাটা কি। কারণ তৃণমূলের আমার জামানা যা হয়েছে, বিজেপির জামানায় সেটা চলবে না। অলরেডি বিভিন্ন জায়গায় তো টোল ট্যাক্স বন্ধ হয়ে গেছে, শহরে ঢোকার মতো বিভিন্ন জায়গায় এখন বন্ধ রয়েছে, তারপরেও সেখানে টোল ট্যাক্স নেওয়া হচ্ছিল। বা আমরা সবাইকে বারণ করেছি, পুলিশকে আমি নিজে বারণ করেছি যে কোনো টোল ফোলে যেন ওই, এমনকি টোটো স্ট্যান্ডে যে আগে তৃণমূলরা যে 10 টাকা করে টোটো পেছনে নিত, সেটাও আমি বলেছি যে কোনো গরিব মানুষের পয়সা নেওয়ার দরকার নাই। আর স্বাধীনভাবে টোটো চালাক, স্বাধীনভাবে টোটো চালিয়ে তাদেরও তো সংসার আছে, তাদের কাছ থেকে 10 টাকা কেটে নিয়ে আমাদের কী এমন হবে। আমি এই জিনিসগুলো বন্ধ করে দিচ্ছি। এরপরে যদি কেউ করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিজেপি আমলে বিজেপি সরকার এখন ক্ষমতায়, সেই সময় বিজেপি ছেলেরা মার খাচ্ছে, আপনার এর কি প্রতিবাদ? দেখুন, বিজেপির ছেলেরা মার খাচ্ছে কারণ হচ্ছে বিজেপি সহ্য করতে জানে, আর বিজেপির মধ্যে একটা ভদ্রতা আর মানে নিয়ম শৃঙ্খলা ওরা মেনে চলে, তাই ওরা মার খাচ্ছে। ওটা যদি না মানতো তাহলে এরা মার খেয়ে মরে যেত। কারণ আমাদের যে লোকবল নাই সেটা না, কিন্তু আমাদের দল এটা শিক্ষা দেয় না যে কাউকে ধরে পেটাও, কারু ঘর লুট করো, আর কারু দোকান লুট করে তাদেরকে রাস্তায় বসাও। এই শিক্ষা আমাদের বিজেপি পার্টি দেয় না। যদি এটা উল্টো হতো কি হতো? উল্টো হলে তো ওরা তো রক্তগঙ্গা বহাতো, কার কত কি কেটে নেবে, মানে কারু মুন্ডু কেটে নিচ্ছে, কারু হাত কেটে নিচ্ছে, কারু পা কেটে নিচ্ছে, এমন অনেক কিছু থ্রেট চলছিল। আর এই সিন্ডিকেট রাজ চলবে না বিজেপি থাকাকালে। এখন আপনারা কি চাইছেন? আমরা চাইছি যারা এই তৃণমূল থেকে হয়ে বিজেপি হয়ে গেরুয়া আবির মেখে যারা বিজেপি সাজছে, তাদেরকে উচিত শিক্ষা দেওয়া। প্রশাসনিক দিক থেকে যদি না হয়, আমরা নিজেরা শিক্ষা দেবো। এরপর কজনের বিরুদ্ধে আপনারা অভিযোগ করেছেন? আমরা এখানে 5-6 জনের বিরুদ্ধে অভিযোগ করেছি, এবং তারা সব নাকি কোনো কারু বাঘের বাচ্চা, কে ছাগলের বাচ্চা জানি না। হ্যাঁ, তারা আবার নাকি ভিডিও করে যে একটা ছিল না, তৃণমূলে একটা ছাগল চোর ছিল না, ও ছাগল চোর, জুতো চোর, সাইকেল চোর সব ছিল। একটা কালো মোষ ছিল একটা, তারই শিষ্য নাকি বলছে আমি বাঘের বাচ্চা। এই কিসের বাচ্চা আমাকে টেস্ট করে দেখতে হবে। ঠিক আছে, আমার নাম অমৃতেন্দু চন্দ্র, আমি 4 নম্বর নগর মন্ডলের সভাপতি।